তুমি বরকত পাবে ইনশাআল্লাহ। যারা আলেম তৈরি করছেন, আমি যখনই এখানে আসি একটা হাদিস আমি সব জায়গাতেই, শুধু এখানেই না সব জায়গায় বলি, মদিনাতে দুই ভাই ছিলেন, ভাই ছিল, এক ভাই শিল্পের কাজ করত, শিল্পী ছিল, আর এক ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমি দর্শে বসে থাকতেন। আর তারপরে সেই ভাই শিল্পী ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ জানালো, ইয়া রাসূলুল্লাহ, আমি শিল্পের কাজ করি আর এই ভাই আমাকে সাহায্য করে না। আর তার মানে সে আপনার কাছে এসে বসে থাকে, বলে ধর্মের সাপ, আমাদের বাংলাতে বলে ধর্মের সাপ, তার মানে এর কোনো কাজ নেই। কিন্তু এই কাজ যে ইলমের কাজ, যে ইলম চর্চা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালি করে করতেন, প্রতিবেশীর সাথে পালি করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইলম তুমি শিখে এসো, আমি তোমার কাছ থেকে শিখে নেব, আমি পরবর্তী দিন যাব, আমি যা শিখবো তোমাকে শিখিয়ে দেব। সেই তালিম এখানে বসে বসে ভাই নষ্ট করছে তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, তুমি তার অভিযোগ করছো, কিন্তু শুনে রাখো, তুমি শিল্পের কাজে যে তুমি বরকত পাচ্ছ, তা হয়তো তুমি এর জন্যই পাচ্ছ। ও ভাই দিনের তালিমে ব্যস্ত থাকার জন্য ও আমার কাছে সময় ব্যয় করছে, আর তার জন্যই তুমি বরকত পাচ্ছ। সুতরাং তো আপনি যে ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসার ছেলে পড়ার বরকতে আপনার ডাক্তারিতে বরকত হবে, আপনার ব্যবসায় বরকত হবে, আপনার চাকরিতে বরকত হবে, আপনার টাকা পয়সায় বরকত হবে। টাকা পয়সা থাকলে হয় না, তাতে বরকতের দরকার আছে। আপনার চাষে বরকত হবে, আপনার ফুল ফসলে বরকত হবে, কোনো দিন বিফল যাবে না। ইমাম হও, মুদাল্লিস হও, বক্তা হও, লেখক হও, তুমি নিয়তে ইখলাস রেখো, নচেত পরকালের শাস্তির জন্য প্রস্তুত থাকো। হাদিস তো পড়েছো, মান তাআল্লামা ইলমান মিম্মান ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। বুঝতেই পারছো, যদি দুনিয়ার সম্পদ গ্রহণ করার জন্য, গাড়ি বাড়ি করার নিয়তে তুমি এই দিনের ইলম শিক্ষা করো, কিয়ামতের দিনে জান্নাতের সুগন্ধ পাবে না। অধ্যাপনা ও দাওয়াতের মানহাজ ঠিক করো, সালাফি মানহাজকে, আকীদা সালাফি মানহাজ যেন সালাফি থাকে, খালাফি মানহাজ থেকে দূরে থাকবে। তোমার দাওয়াত যেন মানহাজ হারা না হয়, খিচুড়ি ঘাটা না হয়। সব দলেই থাকবে হলুদের মতো, আর সব দলেই থাকবে গোলামের মতো। এ মঞ্চেও থাকবে, ও মঞ্চেও থাকবে, সে মঞ্চেও থাকবে, এ মঞ্চেও থাকবে না। খবরদার না, একটা মঞ্চকে বেছে নাও, একটা পথকে বেছে নাও, সেটা হচ্ছে সালাফি মানহাজ। ধর্মনিরপেক্ষতার সাথে থাকবে, ফিরকা বন্দি সব ফিরকার সাথে থাকবে, আর মুসলিমিনদের সাথে থাকবে। মুসলিমিন তারা বলছে সালাফি বলা যাবে না, আহলে হাদিস বলা যাবে না, তারা হচ্ছে মুসলিমিন। কি করা যাবে? মুসলমান খালি, শুধু মুসলমান পরিচয় দিয়ে যদি হয়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে, মুসলমানরা ৭৩ দলে ভাগ হবে, ৭২ দল জাহান্নামে যাবে, আর একটি দল নাজাত পাবে। তাহলে সেই দল কোনটা? সেই দলকে চিনে তুমি তাদের শামিল হয়ে যাও। সবাই মুসলমান, সবারই সঙ্গে থাকবো, এটা তোমার মানহাজ নয়, মানহাজ ভ্রষ্টতা। অতিরঞ্জনা আবেগী দোষ থেকে দূরে থাকো, অবজ্ঞা ও অবহেলার পথ এড়িয়ে চলো, নম্রতা, সভ্যতা, ভব্যতার পথ অবলম্বন করো, কঠোরতা, কর্কশতা থেকে দূরে থাকো, হিকমত অবলম্বন করো, মধ্যম পন্থা অবলম্বন করো। আর আল্লাহ তাআলা আমাদেরকে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মাঝামাঝি পথ গ্রহণ করতে হবে। না বাড়াবাড়ি করব আর না ছাড়াছাড়ি করব। ফিরকা বন্দির বেড়াজালে খবরদার আবদ্ধ হয়ে যেও না। দলাদলির জীবন পথে দলকানা হয়ে যেও না। ইউটিউবে যার তার এর ওর কথা শুনো না। মধুর মাঝে বিষ থাকতে পারে, খুব সাবধান থাকো। কোন জামাত বা দেশের পক্ষপাতিত্ব, অন্ধ পক্ষপাতিত্ব করতে গিয়ে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি করো না। আর অহংকারী হইও না, অহংকারী হইও না। তুমি এটা মনে করো না যে আনা খায়রুম মিনহু, যেটা শয়তান বলেছিল আমি ওর থেকে ভালো, আরে ও কি জানে কি, ও তো গাধা, আরে ও তো আমার ছাত্র। এই রকম ভাবে খবরদার অহংকার প্রদর্শন করো না। ইলম যত বাড়বে আর তোমার তাওয়াদু, তোমার বিনয় তত বাড়বে। আর খবরদার তুমি অহংকার দেখাবে না। যত ইলম বাড়বে তত তোমার বিনয় বাড়বে। আর খবরদার
যে জেনে রেখো, আলেম, প্রকৃত আলেম সেই ব্যক্তি যার ইলম যত বাড়বে তার তত বিনয় বাড়বে। কুল্লামা যাদা ইলমি ইয়াজিদুল ইহসাসা বিজাহলি। আর যত তুমি ইলম পড়বে, চর্চা করবে, তত জানবে যে আমি কত বড় জাহেল, কত কিছু আমার অজানা আছে। আমরা যতই পড়ি ততই মনে হয় আমি কিছুই জানি না। আর খবরদার, কুন কাবীরান ওয়ালা তাকুন মুতাকাব্বিরা। তুমি বড় হও, তুমি কাবীর হও, কিন্তু মুতাকাব্বির হইও না। খবরদার, তুমি বিশাল বড় হও, কিন্তু পা যেন মাটিতে থাকে। জেনে রেখো, তুমি নিজেকে বড় মনে করে পাহাড়ে উঠবে, তুমি লোকদেরকে ছোট ছোট দেখবে, আর লোকরাও তোমাকে ছোট ছোট দেখবে। অতএব তুমি সাবধান থেকো। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যম জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। তারকা হওয়ার স্বপ্ন দেখো, কিন্তু তোমার পা দুটি যেন পৃথিবীতে থাকে। সত্যিকারের তালেবে ইলম হও, কিতাব ও সহিহ সুন্নাহ তোমার দলিল হোক, সালাফদের পথ তোমার মানহাজ হোক। প্রকৃত হকপন্থী আলেম চিনতে শেখো, তাকে সম্মান করো, তার পরামর্শ গ্রহণ করো। বড়দের কাছে গর্ব করো না, ছোটদের সাথে তর্ক করো না, পদলোভী গদিলোভী হইও না, আর নেতৃত্ব চেয়ে নিও না, কারো প্রতিদ্বন্দ্বী হয়ে যেও না। আর খবরদার, হাদিসে যে আছে তোমরা পড়েছো, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা লিতুমারু বিহি সুফাহা। তর্ক বিতর্ক করার জন্য, নিজের মজলিস নিজের দখল করার জন্য, বা আলেমদের সাথে তুমি গর্ব করার জন্য ইলম শিখো না। তাহলে জেনে রেখো, ফামান ফাআলা যালিকা ফান্নার, আন্নার, জাহান্নামের আগুন ছাড়া কিছুই নেই। কথায় কথায় যাকে তাকে কাফের ফতোয়া দিও না, বিদাতি খারেজি লকব দিও না, ফতোয়াবাজি করো না। মুফতি হওয়ার শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী তুমি ফতোয়া দিতে পারবে, তাছাড়া না। আর স্বার্থ বসে ইলম গোপন করো না, প্রচারে নিন্দুকের নিন্দাকে ভয় পেও না। আর এমন মশলা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, জানা আছে, খবরদার মশলা গোপন করো না, আর না হয় তোমার কি হবে, জাহান্নামের আগুন পড়ানো, লাহাম পড়ানো হবে। তুমি পরহেজগার আলেম হও, তাকওয়া তোমার আমলে শোভা পাক। আর আল্লাহ তাকওয়া গ্রহণ করতে আমাদেরকে আদেশ করেছেন আল্লাহর জন্য। আর হাত পাততে তখন মুদারিসি করবে না। কেন না? হাত পাততে লজ্জা লাগে। আরে তুমি নিজের জন্য পাচ্ছ না, তুমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য হাত পাচ্ছ। এই মাদ্রাসাগুলো, দারসগাহগুলো টিকিয়ে রাখার জন্য তুমি হাত পাচ্ছ। আল্লাহর জন্য যদি হাত পাততে হয়, তাহলে এটা তোমার গর্ব হওয়া উচিত। এ রাজবিদ্যাকে ভিখারি বিদ্যা সমাজ করেছে, ভিখারি তারাই বানিয়েছে। ভিখারি ঘর ঘর দরজায় দরজায় গিয়ে আমাদেরকে আদায় করে মাদ্রাসা চালাতে হচ্ছে। কথা ছিল তারা পৌঁছে দেবে এখানে, ওরাই নিজেরা ভিখারি বানিয়ে আমাদেরকে ভিখারি করে করে তারা নিজেই বলছে ভিখারি বিদ্যা। এই বিদ্যা ভিখারি বিদ্যা। আরে ভিখারি বিদ্যা নয়, চালাও রাজবিদ্যাকে। টাকা নিয়ে এখানে ঢালো, পকেট থেকে দাও, জাকাত কেন বলো? তোমরা নিজেরাই উল্টে চোর গৃহস্থকে ডাঁটে। সর্বনাশ হয়েছে। পরকে উপদেশ দিতে খবরদার নিজেকে ভুলে যেও না। তা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। লোককে ভালো কাজের আদেশ দেবে, নিজে করবে না। খারাপ কাজে নিষেধ করবে, নিজে পালন করবে না। ভালো পরিবারে যার বিষম ব্যস্ততা, ভালো পরিবারে তার অবসর কথা। সব সময় যদি শুধু লোককে ভালো করো, ভালো হও, ভালো হও করো, আর নিজেকে তুমি এত ব্যস্ত করে ফেলেছো যে নিজে ভালো হওয়ার কোনো অবসর নেই। কাজ ছোট হলেও কাজে মন দাও। প্রমোশন হোক, তোমার নিয়ত সঠিক হোক, কাজে আন্তরিক হোক। টাইম পাস বা দায় সারা কাজ করো না। মাদ্রাসায় কাজ করলে ঠিকমতো ডিউটি পালন করো। তোমার ইলমকে সীমাবদ্ধ রেখো না। যে সার্টিফিকেট পেয়েছো তা যথেষ্ট মনে করো না। কাজের ফাঁকে অন্য হালাল কাজ করার চেষ্টা করো। কাজের ফাঁকে অতিরিক্ত ডিগ্রি লাভের চেষ্টা করো। অবশ্য নিজের স্বাস্থ্য, পরিবারের প্রতি খেয়াল রেখো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। যা কিছু শুনলাম তার উপরে সবারই তাদের মধ্যেও নসিহত আছে, গার্জেনের জন্য নসিহত আছে। যেখানে শেষকালে আমি একটি হাদিস বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি জিনিসকে 5টি জিনিসের উপরে প্রাধান্য দাও, আর তার আগে প্রাধান্য দাও। এটা তোমরা পড়েছো, শাবাবাকা কাবলা হারাম। তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকে, আর তোমার অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে, তোমার দরিদ্র হওয়ার আগে তোমার ধনবত্তাকে, তোমার ব্যস্ত হওয়ার আগে তোমার ফুরসত সময়কে, তোমার মৃত্যুর আগে তোমার জীবনকে প্রাধান্য দাও।
পরিশেষে দোয়া করো, রব্বে জিদনি ইলমা। আমার ইলম কিছুই হয়নি, রব্বে জিদনি ইলমা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়, হে রাসূল আপনি বলুন ওয়াকুর রব্বে জিদনি ইলমা, তাহলে আমরা কোথাকার কে? যার ইলমের সমান, যার ইলমের তুলনাই হয় না, তাকে বলা হচ্ছে তুমি বলো রব্বে জিদনি ইলমা। তাহলে আমরা কোথাকার কে? আমরা যেন সবসময় বলি আল্লাহুম্মা, আর আল্লাহুম্মা রব্বে জিদনি ইলমা। আর ফজরের নামাজের যেন পড়ে যেন বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আর যদি দাওয়াতের কাজ করতে চাও, মুসা নবীর দোয়া খেয়ালে রেখো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের দায়ী বানাও। হে আল্লাহ তুমি আমাদেরকে মুখলিস মুদাররিস ও মুখলিস দায়ী বানাও। হে আল্লাহ তুমি তোমার দ্বীনকে রক্ষা করো। আমরা তো ওসিলা, আমরা একটা মাধ্যম। হে আল্লাহ তুমি যার দ্বারাই চাও তার দ্বারাই খিদমত নাও। আমাদের সকল যে ভাইরা ফারেক হয়েছে তাদের মাধ্যমে তুমি খিদমত নাও, তাদেরকে তারকা করো। এই ফুলের বাগানের ফল, সুন্দর ফল, সুদর্শন ফুল তৈরি করো। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এতক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনলাম, এরপরে যদি আমরা কিছু নাও শুনি, শুধু যেগুলো বললেন তার উপরে আমল করি, তাহলেই আমাদের জীবন সফল। ইহকাল এবং পরকাল দুই কালই আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। তারপরেও আমাদের বিজ্ঞাপিত যে সমস্ত আলোচক এসেছেন তাদেরকে আপনাদের সামনে আনতে হচ্ছে। এখন আপনারা জ্ঞান গর্ভ আলোচনা শুনবেন। বিশিষ্ট মুবাল্লিগ এবং দায়ী, সমাজ সংস্কারক, আপনাদের প্রায় প্রত্যেকেরই পরিচিত জনাব শেখ আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ এখন আসবেন আপনাদের সামনে, তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আর আজানটা একটুখানি আমরা বিলম্বে করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম ও বুদ্ধিজীবীগণ, উপস্থিত সকল ভ্রাতৃবৃন্দ, পর্দারসীন ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। যদিও ফারেকি ছেলেদেরকে সম্বোধন করে কথাগুলো বলছিলেন, কিন্তু কথাগুলো আমাদের সকলের জন্যই। আমি নিজেও তাদের অনেক উপকৃত। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, সঞ্চালক মহাশয় যে বলছিলেন, সত্যি আমরা সকলেই তার দ্বারা উপকৃত হব ইনশাল্লাহ। এবং
জান্নাতে যাওয়ার পাথেও আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, তা যদি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়। আমি তার কাছাকাছি বিষয় নিয়ে আলোকপাত করার প্রচেষ্টা করলাম, যেহেতু আজকে ফারাকি ছেলেদেরকে কেন্দ্র করে এই সংবর্ধনা অনুষ্ঠান। কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শুনেন তাহলে আশা করি কিছুটা হলেও পাথেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। অথচ আল্লাহ তাআলা প্রথমে নামাজ পড়ো এ কথা বললেন না। যত অপরাধ আছে শ্রেষ্ঠতম অপরাধ, যত গুনাহ পাপ আছে শ্রেষ্ঠতম পাপ হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, শরীক করা, শিরক করা আল্লাহ তাআলার সাথে। অথচ আল্লাহ তাআলা প্রথমে বললেন না শিরক করো না। কেন? আরবের মানুষ নেশা, জুয়া, মাদকতায় ডুবেছিল। মেয়েদেরকে জীবন্ত প্রথিত করা হতো। প্রথমে এইসব বিষয়ে নিষেধাজ্ঞার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন না। নামাজ, রোজা, হজ, যাকাতের নির্দেশ প্রথমে দিলেন না। কেন? এই কেন যে আমি আপনাদের বলছি, এই বিষয়টা একটু ভালোভাবে মূল্যায়ন করার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অন্ধের হাতে যদি টর্চ দিয়ে দেওয়া হয়, অন্ধের হাতে যদি লাইট দিয়ে দেওয়া হয়, তো সেই টর্চ ও লাইট দ্বারা অন্ধটি উপকৃত হবে। যদি প্রথমে বলা হয় নামাজ পড়ো, শিরক করো না, তাহলে মানুষ তা করবে। এমন কোন মুসলমান আছে যে এই কথাটা জানে না যে 5 ওয়াক্তের নামাজ পড়া কম্পালসারি? এমন কোন মুসলমান আছে যে এটা জানে না যে নামাজ না পড়বে সে জাহান্নামে যাবে? এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতে মুসলিমার ইজমা আছে। তারপরেও শতকরা 95% মানুষ আজ নামাজ পড়ে না। কেন? পৃথিবীর আগুনকে দেখে যতটা আমরা ভয় করি, আমরা যারা নামাজি, আমরা যারা আলেম, পৃথিবীর আগুনকে দেখে যতটা ভয় করি, জাহান্নামের আগুনকে দেখে কি সেই আমাদের ভয় আছে? নেই। কেন? বাস্তবে কি বলছি, প্রকৃত অর্থে বলছি। আমার বাড়িতে যদি আগুন লেগে যায় আর আমার পরিবার যদি বিভোর ঘুমিয়ে থাকে, আর আমি যদি একাই তাদেরকে বের করতে সক্ষম না হয়, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবো, আশপাশের লোকদেরকে জড়ো করবো আমার পরিবারকে ওই পৃথিবীর আগুন থেকে বাঁচানোর জন্য। অথচ আপনারা জানেন পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি তীক্ষ্ণ এবং প্রখর হচ্ছে জাহান্নামের আগুন। এটা শুধু পুঁথিগতভাবে এর তথ্য শুধু হাদিস থেকে জেনে আমরা শুধু ঘোষণা দিব এই লক্ষ্য উদ্দেশ্যে আমার পরিবার ফজরের নামাজ ছেড়ে ঘুমিয়ে আছে, বেনামাজি আছে, তাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের তৎপরতা নেই। কেন? এই যে বলছি কেন, অন্ধের হাতে টর্চ ধরিয়ে দেওয়া যেমন, অন্ধের হাতে লাইট ধরিয়ে দেওয়া যেমন, অনুরূপ ভাবে এই বিধানগুলো আমাদের জানা। আসলে প্রকৃত অর্থে ইসলামটাকে আমরা বুঝিনি, ইসলামটাকে আমরা জানিনি। ফজিলাতুল শেখ একটা কথা বলছিলেন যে যেখানে সাধারণত প্রতিষ্ঠান সিংহভাগ জায়গায় সেই প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছে সেগুলোই অন্ধকার। সেক্রেটারি, সভাপতি, কমিটি বৃন্দ অনেকেই আপনার ছেলেদেরকে প্রতিষ্ঠানে দেয় না। মাশাআল্লাহ, এই প্রতিষ্ঠান কিন্তু তার ব্যতিক্রমে ফজিলাতুল শেখ হায়দার আলী হাফিজাহুল্লাহ তার নিজের ছেলেকে যোগ্যতম আলেম তৈরি করেছেন। এটা আলহামদুলিল্লাহ, অনেক জায়গাতে কমিটিরাও রয়েছেন মাশাআল্লাহ। সুপ্রিয় ভাই বোন, আমি আপনাদের বলতে চাই, যে দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তোলবা যারা আছো এবং যারা আলেম এবং যারা মুসলমান আছেন তাদের সকলকে আমি বলতে চাই স্পষ্টভাবে যে ইসলামটা হলো কোনো মানুষের চিন্তা প্রসূত ফসল নয়। ইসলাম কোনো মানুষের চিন্তা প্রসূত ফসল নয়, মানব রচিত কোনো জীবন ব্যবস্থা নয়।
মানব রচিত কোনো ধর্ম নয়, এটা হলো স্বয়ং বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। এই পৃথিবীতে যা কিছু আছে, এমনকি আকাশের নিচে যা কিছু আছে, এগুলো নিয়ে আমি আপনি গবেষণা করতে পারি। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারা 2 নম্বর সূরা 29 নম্বর আয়াতের প্রথমাংশ। আল্লাহ তাআলা তিনি পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু আছে মানুষের জন্য। আল্লাহ তাআলা সূরা নাহল 16 নম্বর সূরা 8 নম্বর আয়াতে বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াস সিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। গাধা, খচ্চর, ঘোড়া, গাধা, খচ্চর এগুলো আরোহণের জন্য এবং সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ভবিষ্যতে তিনি এমন এমন জিনিস সৃষ্টি করবেন যা তোমরা জানো না। প্রায় 1400 বছর আগে আল্লাহ তাআলা যখন মানুষ যানবাহন হিসেবে ঘোড়া, খচ্চর, গাধাকে ব্যবহার করত, সেইগুলোর দৃষ্টান্ত উপমা দিয়ে আল্লাহ তাআলা বলছেন ভবিষ্যতে এমন এমন জিনিস তৈরি করবেন যা তোমরা জানো, এমন এমন জিনিস সৃষ্টি করবেন যা তোমরা জানো না। এরোপ্লেন হবে, ট্রেন হবে। আর তখন মানুষের কল্পনাটাও ছিল না। অদূর ভবিষ্যতে আরো কিছু হবে, সেগুলো নিয়ে এখনকার মানুষের কল্পনা নাই, কিন্তু হবে। মানুষ যদি একটু চিন্তা ভাবনা করে, একটু যদি নিজের জীবনকে নিয়ে, এই পৃথিবীকে নিয়ে যদি মূল্যায়ন যদি করে, তাহলে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার অস্তিত্বে সে বিশ্বাসী হতে বাধ্য। এক অদ্বিতীয় আল্লাহ তাআলা। এই ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এই পৃথিবীর নিচে টেকটনিক প্লেট দ্বারা এই পৃথিবীটা বিছানো আছে। টেকটনিক প্লেটের উপরে এই পৃথিবীটাকে বিছানো আছে। এই টেকটনিক প্লেটগুলো যখন একটু নড়াচড়া হয়, একটু যখন সংঘর্ষ বেঁধে যায়, তখন আপনার ভূমিকম্পের সৃষ্টি হয়। তখন কে করে? বিজ্ঞানীরা সেই জায়গায় পৌঁছাতে পারেন না। বিজ্ঞানীরা সেই জায়গায় পৌঁছাতে পারেন না। এটা কেন হয়? আবার থেমে যায় কেন? থামায় কে? বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ যেহেতু দেওয়ার সময় নেই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ প্রসঙ্গে অনেক আয়াত আছে, আপনারা যদি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে বিশ্বাসীদের জন্য, তোমাদের নিজদের মধ্যেও। তবু কি তোমরা দেখছো না? তোমাদের নিজদের মধ্যেও। আইহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ সমবেত করব না, একত্রিত করব না? বরং আমি মানুষের আঙুলের অগ্রভাগ সমূহ পুনর্বিন্যাস করতে সক্ষম। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রেজিস্ট্রি যখন করা হয়, জমি রেজিস্ট্রি অনেক ক্ষেত্রেই ব্যবহার হয় টিপসই। আপনি একজন স্বাক্ষর, লেখাপড়া জানেন, তারপরেও আপনাকে টিপ দিতে হয়, সিগনেচারের সাথে টিপ দিতে হয়। কেন? সিগনেচার অনেক সময় মিলে যায়, মুখের চেহারা অনেক সময় মিলে যায়। এমনকি ডিএনএ যদি যমজ সন্তান হয়, যমজ ভাই বোন, যমজ ভাই বা ভাই বোন বা বোন অনেক সময় ডিএনএ মিলে যায়। বিজ্ঞানীরা বলছেন যে মানুষের এই যে সূক্ষ্ম, আপনারা যদি ভালোভাবে দৃষ্টি নিক্ষেপ করেন তো এখানে দেখবেন অনেকগুলো রেখা আছে, অনেকগুলো রেখা। এই রেখাগুলো একে অপরের সাথে মিলবে না। উদাহরণস্বরূপ, আজকে প্রায় 8 কোটির বেশি মানুষ আছে সারা পৃথিবীতে। 800 কোটির বেশি মানুষ আছে। শুধু যদি দুটো বৃদ্ধাঙ্গুলিকে নেওয়া হয় তাহলে 1600 কোটি প্লাস। এই 1600 কোটি প্লাস মানুষের এই বৃদ্ধাঙ্গুলির ছাপ এক অপরের সাথে মিলবে না। কে সেই সূক্ষ্ম কারিগর? কে সেই মহাবৈজ্ঞানিক? কে তিনি যিনি এগুলোকে সৃষ্টি করেছেন? সুপ্রিয় ভাই বোন, সেই মহান আল্লাহ তাআলা কে? তার পরিচয় বাকি? এটা আমাকে আপনাকে যতক্ষণ পর্যন্ত জানানো না হচ্ছে, আমি এবং আপনি যথার্থভাবে যতক্ষণ পর্যন্ত না জানছি, ততক্ষণ পর্যন্ত সেই মহান সত্তাকে আমি এবং আপনি ভয় করবো কেন? সুপ্রিয় ভাতৃবৃন্দ, একজন ডাক্তার বলছে, মৌলভী সাহেব, মসজিদের ইমাম, মসজিদের মেম্বার, যতই বড় আল্লামা হন না কেন,
তিনি মসজিদে বলছেন নেশাদার সেবন করা হারাম। বিড়ি সিগারেট জর্দা খৈনি মদ ছাড়ার কোনো প্রশ্নই নেই। হাতের সমস্যা হয়ে গেছে, একজন এবার এমবিবিএস বা এমডি ডাক্তার তখন বলছেন মদ সেবন করা যাবে না, ধূমপান করা যাবে না, সুগার আছে 450, মিষ্টি জাতীয় জিনিস কোনো কিছু সেবন করা যাবে না, খাওয়া যাবে না। আপনার সামনে লোভনীয় জিনিসগুলো, আপনার জৈবিক চাহিদা পূরণের জন্য যাবতীয় জিনিস আপনার সামনে এসে উপস্থিত যখন হয়ে গিয়েছে, আপনাকে দেওয়া হচ্ছে, তখন আপনি বলছেন যে না এটা খাওয়া যাবে না। ডাক্তার বলেছেন, মসজিদ যে বলছেন আল্লাহু আকবার, আপনি যে নিজেই বলছেন আল্লাহু আকবার, এর তাৎপর্য কি আপনি বুঝেছেন সুপ্রিয় ভাই এবং বোন? আবারও বলি, এই পৃথিবীতে যা কিছু আছে, এমনকি মহাকাশে যা কিছু আছে, এগুলোকে নিয়ে সাধারণভাবে এই মেধা দিয়ে গবেষণা করা যায়। গ্রহ থেকে গ্রহান্তরে আপনি উঠতে পারবেন, পৌঁছাতে পারবেন। আপনি গবেষণা করুন, এ মেধা দ্বারা, মানুষের যে মেধা, আল্লাহ তাআলা মানুষকে যে মেধা দিয়েছেন, এই মেধা দ্বারা এটা সম্ভব। কোন জিনিসটা সম্ভব নয়, কোন জিনিসটা এই নিজের মস্তিষ্ক প্রসূত নিজের মেধা দ্বারা কোন জিনিসটা অর্জন করা সম্ভব নয়? আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ কি চান, আল্লাহ কি চান, কিসে সন্তুষ্ট হবেন, কিসে অসন্তুষ্ট হবেন, এই বিষয়টা আমি এবং আপনি, এই মানুষ নিজের মস্তিষ্ক মেধা দ্বারা উপলব্ধি করতে পারে না, জানতে পারে না সুপ্রিয় ভাই বোন। এর জন্য ওহীর প্রয়োজন। আর এজন্যই সর্বপ্রথমে আল্লাহ তাআলা বললেন না যে নামাজ পড়ো, এ নির্দেশ দিলেন না। রোজা রাখার নির্দেশ দিলেন না প্রথমে। যাকাতের কথা বললেন না প্রথমে। বললেন না মদ সেবন করো না, জুয়া খেলো না বললেন না, শিরক করো না বললেন না। এগুলো সবই বললেন আস্তে আস্তে। কখন বললেন? যখন অন্তরের আলোটাকে জ্বেলে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথমে শিক্ষার কথা বললেন, পাঠ করো তোমার সেই পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন।